দেখো বাবা, তুমি চাইলে এসএসসি তে খারাপ রেজাল্ট করতে পারো, এসএসসি তে তোমার খারাপ রেজাল্ট হয়েছে, মেজরিটি অফ দ্য টাইম ইউ ওয়ন্ট বি জাজড বাই এসএসসি। এসএসসির পরিধিটা খুবই ছোট। এসএসসির পরে তোমাকে প্রথম দৌড়টা লাগাই দেওয়া হবে এইচএসসি তে। কিন্তু এইচএসসি আসলে আলটিমেট গোল না। তুমি যদি এইচএসসি তেও কোনো কারণে ভালো করে যাও, সেটাও আলটিমেট গোল না। আলটিমেট গোলটা হয়ে যায় আমাদের অ্যাডমিশনে। ঠিক আছে, আমাদের আলটিমেট গোলটা হয়ে যায় অ্যাডমিশনে। অর্থাৎ তোমাকে আগামী 2 বছর শুধুমাত্র দৌড়ানো হয় এইটার কারণে, যাতে তুমি কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পাও। বাংলাদেশে দিন শেষে যে যত মানে থিওরিটিক্যাল, যে যত মোটিভেশনাল কথাবার্তা বলুক, দিন শেষে একটা পাবলিক ভার্সিটি, এবং দিন শেষে দা বিগ 3 হলো গোটা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের ড্রিম। সেটা হলো বুয়েট, সেটা হলো মেডিকেল, এবং সেটা হলো ঢাবি। সো আমি বলবো যে তোমার এসএসসি রেজাল্ট আগামী 7 থেকে 10 দিন থাকবে সর্বোচ্চ হাইপে। ওকে, এবং 7 থেকে 10 দিন হাইপে থাকার পরে এটা কিন্তু চলে যাবে, চলে যাবে, কিন্তু বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই 7 থেকে 10 দিনের চিন্তা না করে তুমি জাস্ট নিজেকে একটা কথাই বলবা, দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। এটা সবসময় মনে রাখবা। এখন যারা এসএসসি তে খারাপ রেজাল্ট করতেছো, ট্রাস্ট মি, তোমার কাছে একটা পাওয়ার আছে, সেটা হলো দ্য পাওয়ার অফ রিভেঞ্জ। মনে রাখবা, সবচেয়ে স্ট্রং হিউম্যান ফিলিংস ইজ নট লাভ, সবচেয়ে স্ট্রং হিউম্যান ফিলিংস ইজ হেট। হেট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স ইন নেচার। রিভেঞ্জ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফিলিংস ইন নেচার। সো তুমি যদি এই অনুযায়ী আগাইতে চাও, তুমি জাস্ট সিম্পলি তোমার রেজাল্টের সময় যতগুলা কমেন্ট আসছে, যতগুলা মানুষজনের কথা আসছে, যেমন আমি এসএসসির পরে কয়েকদিন পরে কলেজ অ্যাডমিশন শুরু হবে, আমাদের 28-এর গ্রুপটাতেই কলেজ অ্যাডমিশন সব ক্লাস আছে। তো আমি যেটা করছিলাম সেটা হলো, আমি এনডিসি তে পরীক্ষা দিয়ে চান্স পাইনি। আমার এখনো খেয়াল আছে যে আমার এক বন্ধু আমাকে বলছিল, কিরে মামা ভরে দিল না এনডিসি। তারপর থেকে আমার একটা হাঙ্গার ছিল যে আমি এইচএসসি তে এমন কিছু করে দেখাবো যে আমার পুরা জেলা, আমার পুরা দেশ আমাকে চিনবে। এন্ড দেন আই কেপ্ট মাই প্রমিস। আমি বোর্ডে ফার্স্ট হয়েছি, দেন আমি 15টা ভার্সিটিতে চান্স পাইছি, বুয়েট মেডিকেল ঢাবি 3টাতেই চান্স পাইছি। সো ইউ অলওয়েজ হ্যাভ দ্যাট অপরচুনিটি। যে কোনো ডাউনফল তোমাকে একটা অপরচুনিটি দেয়, যে তুমি আইদার ইউ ক্যান ডিপ্রেস, ইউ ক্যান বি ডিপ্রেসড, ইউ ক্যান ডাই, ইউ ক্যান গিভ আপ, অর ইউ ক্যান সে যে ফাক এভরিওয়ান এলস, আমি একটা কামব্যাক দিব। সো এইচএসসি লাইফে এরকম কামব্যাক স্টোরি অনেক। ইভেন সবচেয়ে মজার কথা, কয়েকদিন পরে তোমাদের একটা বৃত্তির মতো রেজাল্ট দিবে। হ্যাঁ, আমাদের দিনাজপুর সরকারি কলেজে বৃত্তি পাওয়া মেজরিটি পোলাপান এইচএসসি লাইফে ভালো করতে পারে নাই, বরঞ্চ আমি ট্যালেন্ট পুলে পাইনি, আমি জেনারেলে পাইছি, আমরা অনেকেই চান্স পাই বসে আছি। সো এসএসসি রেজাল্টের পরে মেজরিটি মানুষজন যে ভুলটা করে, যারা ভালো করছে এরা নিজেকে বিরাট বড় হেডা ভাবা শুরু করে, যে আমি বিশাল ভালো স্টুডেন্ট, আমি এই করব ওই করব, কিন্তু পরে আর এইচএসসির ফ্লোটা ধরতে পারে না। আমি এটা তোমাদের ওয়েবিনারে আবারও বলছি, যে তুমি যদি এসএসসির পড়া হিসাব করো, এটা যদি এক্স হয়, এইচএসসির পড়া ইজ 10,000x, 10K x। ঠিক আছে, এসএসসির পড়া এইচএসসির পড়া এসএসসির চেয়ে প্রায় 10,000 গুণ বড়। ঠিক আছে, সো এই যদি তুমি এইখানে কামব্যাকটা দিতে পারো, এটা একটা রেস্ট ইজ হিস্ট্রি। কারণ এসএসসির মেজরিটি ধারণা, মেজরিটি থিম, মেজরিটি পড়াশোনা এইচএসসি তে আসে অবসলিট হয়ে যায়। এইচএসসি ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম, ব্রাদার্স এন্ড সিস্টার্স। ঠিক আছে, সো এই জন্য আমাদেরকে এইচএসসি তে কামব্যাকের দিকে বেশি ফোকাস দিতে হবে, এইচএসসির পড়াশোনা শুরুর দিকে বেশি ফোকাস দিতে হবে, রেদার দেন কান্দাকাটি করা।